আসসালামু আলাইকুম, সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার কাছে মাঝে মাঝে পরামর্শ চান, আসলে ভাই একটা খামার করতে চাই, কীভাবে শুরু করলে ভালো হয়। এবং আমার বিদেশে অনেক ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব আছে, তারাও চায় যে একটা খামার করতে, আসলে কীভাবে খামার করলে ভালো হয়। তারা বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ চায়। আমি যারা বিদেশে থাকেন তাদেরকে, মানে যারা প্রবাসে আছেন তাদেরকে আমি একটা পরামর্শ দিতে চাই যে আপনি প্রবাসে থেকে বাংলাদেশে খামার করার কোনো প্রয়োজন নেই। কারণ একটা খামার করতে হলে প্রচুর পরিমাণে শ্রম দিতে হয়। হ্যাঁ, প্রচুর পরিমাণে শ্রম দিতে হয়, রেগুলার দেখাশোনা করতে হয়। যেহেতু আপনি প্রবাসে থাকবেন, প্রবাসে থেকে আপনার দেশে থেকে খামার করাটা আমার মনে হয় না কোনো যৌক্তিক কাজ হবে। তো এটা নিয়ে আমরা একটা ডিটেলস ভিডিও দিব সামনে একটা ভিডিওতে, যেহেতু আজকে কোনো প্রিপারেশন ছিল না এরকম টাইপের কোনো ভিডিও করা, তারপর দিচ্ছি। আর দেশে যারা আছেন তারাও মাঝে মাঝে অনেক ভাই আছেন যারা ক্ষুদ্র উদ্যোক্তা, মানে নিজে উদ্যোক্তা হইতে চান, অন্যের অধীনে কাজ না করে পড়ালেখার পাশাপাশি বিভিন্নভাবে খামার নিয়ে, মানে একটা খামার করার স্বপ্ন সব ছেলেরই আছে। হ্যাঁ, তো বিভিন্নভাবে চান যে ছোট ছোট উদ্যোক্তা হইতে একটা দুটা গরু দিয়ে শুরু করতে, নিজে পালবেন। হ্যাঁ ভাই, যদি আপনি নিজে লালন পালন করতে পারেন, মানে নিজে বলতে নিজে লালন পালন করতে পারলে আপনি দুইটা তিনটা গরু দিয়ে শুরু করতে পারেন, খুব প্রফিটেবল ব্যবসা। যদি নিজে লালন পালন করেন, মানে নিজে শ্রম দিবেন, যেখানে গেছে আপনি পড়ালেখা করতেছেন বা এটা কোনো কাজ করতেছেন, পাশাপাশি আপনি দুই তিনটা গরু পালবেন, আপনি করতে পারেন। আর হলো আপনি দেখা গেছে দুইটা তিনটা গরু পালতেছেন, আপনি যখন পড়ালেখার পাশাপাশি আপনি শ্রম দিচ্ছেন, আপনার বাবা মা শ্রম দিচ্ছে, মানে আপনার ফ্যামিলির শ্রম দিচ্ছে, আপনি চাইলে দুইটা চারটা গরু পালতে পারেন, এটা খুবই প্রফিটেবল আপনার জন্য। কিন্তু আমাদের মতো যখন এরকম বাণিজ্যিকভাবে আপনি খামার করবেন, মানে এরকম বাণিজ্যিকভাবে খামার করবেন, মানে এখানে প্রচুর শ্রম দিতে হয়, প্লাস এখানে ওয়ার্কারদের যারা ওয়ার্ক করবে এখানে তাদের একটা বেতন দিতে হয়। আমার খামারে মাসে 85,000 টাকা, 75,000 টাকার মতো মানে প্রায় খরচ আছে শুধু মানে যারা এখানে কাজ করে তাদেরই। তো আমার মতো খামার করে কখনো আপনি লাভবান হইতে পারবেন না। আমি এটা শখের জন্য করতেছি, আমার একটা ইচ্ছা আছে যেটা আমি শখ নিয়ে করতেছি। এখন একটু আমি লস হইলো, আমার যখন আল্লাহ সামর্থ্য দিবে আরও বেশি ইনভেস্ট করতে পারবো, তখন আমি এখান থেকে প্রফিট করতে পারবো। এটা প্রফিট করা যাবে 100%। আপনি ওয়ার্কার দিয়ে করলেও প্রফিট করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার একটা বিগ মানে ইনভেস্টমেন্ট লাগবে। আমার মতো ছোটো ইনভেস্টমেন্ট দিয়ে আপনি মানে প্রতি মাসে 70-80 হাজার টাকা লেবার বিল দিয়ে আপনি কখনো লাভবান হতে পারবেন না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট অনেক বড় হইতে হইব। হ্যাঁ, তো আমার এখন ইনভেস্টমেন্ট কম, যার কারণে আমার খামারে মানে একটু লসের দিকে আছি, মানে লসের দিকে বলতে মানে সমান এরকম একটা অবস্থায় আছি। তো হয়তো বা আমার খামারটা আর একটু বড় করলে সেম ওয়ার্ক পাওয়ার দিয়ে, সেম লেবার পাওয়ার দিয়ে যদি আমি আরও 10-20টা গ্রুপ বেশি পালতে পারতাম, তাই সেক্ষেত্রে কিন্তু আমার একটা প্রফিট হওয়ার সম্ভাবনা ছিল। তো এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও করবো আমরা পরে। তো আপনাদের কাছে একটা মেসেজ, যারা আপনারা নিজেরা গরু পালবেন, মানে নিজে উদ্যোক্তা হইতে চান, আপনি কোনো কাজ করতেছেন পাশাপাশি বাসায় 2-3টা গরু পালবেন, আপনি পালতে পারেন, বছর শেষে খুব ভালো একটা প্রফিট পাবেন আলহামদুলিল্লাহ। আর যারা প্রবাসে আছেন তারা আপনার প্রবাসে থেকে এই রিস্কটা নেওয়ার কোনো দরকার নেই। আপনার পারলে দেশে আসেন, দেশে এসে যদি আপনি নিজেরা টেক কেয়ার করে, আপনাদের টাকা আছে যদি নিজেরা টেক কেয়ার করে আপনার খামার করতে পারেন, তাহলে হয়তো বা আপনাদের একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। আর আমি আমার খামারের সবচেয়ে বড় যে ভুলটা করছি, যে দেখা শেডটা, ঘুরা শেডটা দেখা, আমার শেডটা আয় আমার সাথে আয়, মানে আমার খামারে আমার সবচেয়ে বড় যে ভুলটা ছিল, মানে আমি তো একটা ছোট উদ্যোক্তা। হ্যাঁ, আমার সবচেয়ে বড় যে ভুলটা ছিল, মানে আমার সবচেয়ে বড় যে ভুলটা ছিল যে আমি একটা বিগ একটা ইনভেস্টমেন্ট আমি শেড করতেই ইনভেস্ট করে ফেলছি। তো আমি যখন একটা বিগ ইনভেস্টমেন্ট করে ফেলছি শেডের উপরে, তখন কিন্তু আমার গরু কেনার টাকা ছিল না। আমি যে বছর খামার করি, ওই বছর আমি এত বড় একটা শেড করার পর আমার মোটামুটি 18-19 লাখ টাকা চলে যায়। তারপরে আমি বাসার থেকে অনেক প্রেশার দিয়ে হাতে পায়ে ধইরা প্রায় 20-25 লাখ টাকা ধার নেই। তারপরে প্রথম বছর 20টা গরু উঠাই, কিন্তু আমি ধারের টাকা দিয়ে কিন্তু আপনি খামার চালাতে পারবেন না। হ্যাঁ, তো আপনি যখন খামার একটা বিগ ইনভেস্টমেন্ট করে ফেলবেন, তো আপনার কিন্তু যে শেডের ইনভেস্টমেন্টটা করবেন, সেই ইনভেস্টমেন্টটা কিন্তু একদম জলে গেছে। সেই শেড কিন্তু আপনার কখনো টাকা দিব না, টাকা দিব আপনার গরু। তা আমি সবাইকে একটা কথা বলতে চাই যে আপনি শেডে ইনভেস্টমেন্ট করে শেড করবেন সামান্য কিছু টাকায়, মানে 20টা গরু শেডও যাতে আপনি 3-4 লাখ টাকা করতে পারেন, বাকি টাকা আপনি গরুতে ইনভেস্ট করবেন, তাহলে আপনার একটা প্রফিট হতে পারবে। আমি যে এত টাকা শেডে ইনভেস্ট করার পরে কিন্তু আজকে 3 বছর যাবতই কিন্তু আমি মানে আর ওইভাবে গরু উঠাইতে পারতাছি না, আমি ধার দেনা করে চলতেছি। হ্যাঁ, যারা আমার মতো ছোটো উদ্যোক্তা তারা কখনোই শেডে বিগ ইনভেস্টমেন্ট করবেন না, তাইলে কিন্তু মাছ ধরা খাইবেন, যে ধরাটা আমি খাইছি। তো দোয়া করবেন সবাই যাতে আমি এইগুলা কামাত করতে পারি, মানে চেষ্টা করতেছি যথেষ্ট। ইনশাল্লাহ এই বছর আমরা কুরবানি কোনো গরু উঠাইবো না। আমাদের গত বছর গরু কম ছিল, তাও 8টা ছিল, এর আগের বছর 8টা ছিল, এর আগের বছর 20টা ছিল। এরপরে থেকে কিন্তু আর আমি গরু উঠাইতে পারতেছি না, কারণ হলো যে আমি যে প্রথমে যে ইনভেস্টমেন্টটা করে ফেলছি শেডের পিছনে, এখানে আমার অনেক টাকা চলে গেছে। তো আমরা সামনের বছর, এই বছর আমরা আর গরু উঠাবো না, মানে ষাঁড় গরু উঠাইবই না। ষাঁড় গরুর প্রতি অন্যরকম একটা মায়া আছে, মহব্বত আছে, ষাঁড় গরু আমরা উঠাইবই না। আমাদের কিছু মানে আমার ব্যক্তিগত কিছু ঋণ টিন আছে গরু খামার করতে যায়। তো এই বছর আমরা চেষ্টা করতেছি যে আমাদের
ঋণটা পরিশোধ করতে। খামার থেকে তো কোনো সময় এই টাকা দিয়ে ঋণ পরিশোধ করা সম্ভব না। আমার অন্য যে ইনকাম আছে সেই ইনকাম থেকে ছোটো ছোটো করে আমি ঋণগুলি পরিশোধ করব। যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে সামনের বছর আমরা আবার কুরবানির জন্য গরু করবো, তখন দেখবেন আমরা কি ধামাকা দেখাই ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।